বন্ধুরা, আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই কিন্তু দুশ্চিন্তায় আছেন। তো আপার প্রাইমারির খবর নিয়েই রইল আজকের ভিডিওটি। তবে তার আগে আমি একটা কথা বলে রাখি যে আমি কাল থেকে অনেকগুলি খবর বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ধরুন ফেসবুকে দেখছি যে স্ট্যাটাস দিচ্ছে, যে গ্রুপগুলোতে আমি দেখছি যে অমুক তারিখে ভেরিফিকেশনের জন্য নোটিফিকেশান দেবে বা তমুক তারিখে দেবে। তাহলে কিন্তু আমি বলে রাখি যে এই সমস্ত খবরে কিন্তু আপনারা এই মুহূর্তে মন দেবেন না, কারণ যতক্ষণ না পর্যন্ত কোনো সংবাদ মাধ্যমে দেখছেন যে অমুক তারিখে নোটিফিকেশান বের হতে পারে, ততক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না। তার সঙ্গে আমি বলে রাখি যে এখানে বিশ্বাস অবিশ্বাসেরও আবার কোনো একটা বিষয়কে আমি মানতে নারাজ, কারণ কোনো সংবাদ মাধ্যমে দেওয়া খবরও হয়তো অনেক সময় সত্যি হয় না। কিন্তু আমি প্রথম থেকেই বলেছিলাম যে ভোটের আগে বেরোবে বললেও আমি কিন্তু অন্তত বিশ্বাস করি না। ভোটের পরেই বেরোনোর সম্ভাবনা বেশি। যদি ভোটের আগে বের হয় তাহলে সেটা খুবই ভালো কথা। তবু আমি বলে রাখবো যে যখনই কোনো খবর আপনারা শুনবেন সঙ্গে সঙ্গে সেটাই বিশ্বাস করে নেবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের খবরটি। ফের থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, কমিশনের ভূমিকায় বাড়ছে ক্ষোভ। ভোটের গেরোয় ফের থমকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ফের পিছিয়ে গেল উচ্চ প্রাথমিকের তথ্য যাচাইয়ের পর্ব। এই মাসের শেষে উচ্চ প্রাথমিকের তৃতীয় দফার ভেরিফিকেশন হবে বলে কমিশনের তরফে জানানো হলেও তা আপাতত স্থগিত রাখা হয়েছে। কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত বদল? কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল ভোটের কথা মাথায় রেখে ভোটের 3 দিন আগেও পরে ভেরিফিকেশনের দিন ধার্য করা হবে না। কিন্তু আগামীকাল তৃতীয় দফার ভোট থাকার কারণে ভেরিফিকেশনের দিন পিছিয়ে দিয়েছে কমিশন। কিন্তু প্রশ্ন উঠছে, তৃতীয় দফায় ভোটের কারণ দেখিয়ে কমিশন যদি ভেরিফিকেশনের দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে তো এখনও 4 দফার নির্বাচন বাকি। সেক্ষেত্রেও কি একই কারণ দেখাতে পারে কমিশন? চতুর্থ দফার নির্বাচন রয়েছে 29 এপ্রিল, পঞ্চম দফায় ভোট রয়েছে 6 মে, ষষ্ঠ দফার ভোট 12 মে, শেষ দফার নির্বাচন 19 মে। দেখা গিয়েছে তৃতীয় দফার সঙ্গে চতুর্থ দফার ভোটের ব্যবধান রয়েছে 6 দিনের। চতুর্থ থেকে পঞ্চম দফার ব্যবধান রয়েছে 1 সপ্তাহ, পঞ্চম থেকে ষষ্ঠ দফার ব্যবধান 6 দিন, শেষ দফার ব্যবধান রয়েছে 1 সপ্তাহে। ফলে কমিশনের ভাবনা অনুযায়ী ভোটের আগেও পরে 3 দিন সময় রাখতে গেলে চতুর্থ থেকে পঞ্চম অথবা ষষ্ঠ থেকে শেষ দফার মধ্যে ভেরিফিকেশনের দিন ধার্য করতে হবে। ফলে চলতি সপ্তাহে ভেরিফিকেশনের দিন ধার্য হচ্ছে না। সব ঠিকঠাক থাকলে আগামী 2 মে অথবা 15 মের পর ভেরিফিকেশন শুরু হতে পারে। ইতিমধ্যে প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশনের ডাক পেয়েছিলেন প্রায় 23,000 চাকরি প্রার্থী। 13,080টি শূন্যপদের জন্য গেজেট মেনে 1:4:4 অনুপাতে ওয়েটিং প্রার্থীদের জন্য তৃতীয় দফার ভেরিফিকেশনে চাকরি প্রার্থীদের ডাকার সিদ্ধান্ত নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে তৃতীয় দফায় প্রায় 10,000 প্রার্থীকে ডাকা হতে পারে বলে কমিশন সূত্রের খবর। 2015 সালে 16 আগস্ট আপার প্রাইমারি শিক্ষক নিয়োগের পরীক্ষা গ্রহণ করে স্কুল সার্ভিস কমিশন। 1 বছর পর 2016 সালের 14 সেপ্টেম্বর ফল প্রকাশ করে। আরও 2 বছর পর 2018 সালের চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তালিকা প্রকাশ করা হয়। এরপর 2019 ফেব্রুয়ারি লাগাতার আন্দোলন, লাঠিচার্জ, গ্রেপ্তারির পর কার্যত বাধ্য হয়ে ভেরিফিকেশনের নোটিশ প্রকাশ করে কমিশন। চাকরি প্রার্থীদের অভিযোগ, ভেরিফিকেশনের নোটিশ দিতে যদি কমিশনের 3 বছর লেগে যেতে পারে, তাহলে ভোটের কারণ দেখিয়ে ভেরিফিকেশনের পিছিয়ে যাওয়ার ঘটনা খুবই স্বাভাবিক। তো বন্ধুরা, এই মুহূর্তে এটা বোঝা যাচ্ছে যে ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমি অন্তত বিশ্বাস করি না যে ভোটের আগে হবে বলে। যদি হয় তবে সেটা খুবই ভালো, তবে ভোটের জন্য কিন্তু এই সমস্ত প্রসেসিং না হওয়ার সম্ভাবনাটা বেশি। তার সঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু কোনো রকম গুজবে কান দেবেন না। আমি ইউটিউব চ্যানেলে
সকাল থেকে অনেক রকম খবর দেখছি যে এই তারিখে বা ওই তারিখে বেরোনোর সম্ভাবনা আছে। এরকম জিনিসগুলোর দিকে না কান দেওয়াই ভালো বা না মন দেওয়াই ভালো। সুতরাং আপনাদেরকে আমি একটা কথা বলে রাখতে পারি যে যদি কোনো সঠিক খবর আমি পাই তাহলে আমি অবশ্যই আমার চ্যানেলে সেটি দেব। সেই খবরের জন্য আপনারা দয়া করে অপেক্ষা করুন। তো বন্ধুরা, আজকের খবরটি আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।